কিভাবে ফলোয়ার বাড়ে এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। আর বর্তমানে ফেসবুক একটা স্প্যাম চলছে যে কমেন্ট করে ফলোয়ার বাড়ান, আমার ভিডিওতে কমেন্ট করেন ফলোয়ার বাড়ান। এইরকম একটা স্প্যাম চলছে ফেসবুকের মধ্যে। ফেসবুকে কিভাবে কাজ করতে হয় এই সঠিক নিয়মটা, সঠিক গাইডলাইনটা অনেকে বলে না। অনেকে বলে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, শুধু বলে ভাই আমার ভিডিওতে কমেন্ট করেন ফলোয়ার বাড়িয়ে নিন। আর এই যে বড় একটা স্প্যাম চলছে, স্প্যামিং চলছে ফেসবুকের মধ্যে। স্প্যামের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, বিশেষ করে নতুনদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। তারা মাসের পর মাস, দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তাদের পরিশ্রম অনুযায়ী সফলতা পাচ্ছে না, তাদের ফলোয়ার বাড়তেছে না। তো নতুনরা কিভাবে ফলোয়ার বাড়াবেন আর কিভাবে ফলোয়ার আসে এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে আপনাদের পেজের মধ্যে আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন। অনেকে বলতেছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর শুধু বলে যে আমার ভিডিওতে কমেন্ট করেন ফলোয়ার বাড়িয়ে নিন, বা এইরকম ভাবে এটা হচ্ছে একটা ফেসবুক স্প্যামিং, স্প্যামিং ফলোয়ার। এই কমেন্ট করে ফলোয়ার বাড়িয়ে যে আপনারা যারা ফলোয়ার বাড়াইতেছেন আপনার ফেসবুক পেজে কখনো রিস্ক করবে না। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। 100% আমি সত্যি কথা বলতেছি ভাই। যারা কমেন্ট করে অন্যের ভিতরে কমেন্ট করে ফলোয়ার বাড়াইতেছেন, এগুলো আপনার অর্গানিক ফলোয়ার না, রিয়েল ফলোয়ার না। ফলোয়ার কিভাবে আসে এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। আমি নতুন একটা ফেস খুলছি, মাত্র 30 দিন কাজ করছি, আমার পেজে 8,000 ফলোয়ার। আমি কারো ভিডিওতে কোনো কমেন্ট করি নাই। আমি এক মাসের মধ্যে 80টার মতো ভিডিও আপলোড করছি। এক মাসে 80টার মতো ভিডিও আপলোড করছি। সেই পেজের মধ্যে আমার 8,000 ফলোয়ার হয়ে গেছে মাত্র এক মাসে। আর মাসের পর মাস আপনারা কাজ করতেছেন, অন্যের ভিডিওতে অন্যের কথা বলেন যে তাদের ভিডিও দেখেন, আমার ভিডিওতে কমেন্ট করেন, এই করেন সেই করেন, আপনার ফলোয়ার নিয়ে যান। বা এগুলা হচ্ছে একদম স্প্যামিং ভাই ফেসবুকের মধ্যে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে জালের মধ্যে ঘুরাচ্ছে। ঠিক আছে, আপনারা এইসব ফাঁদে পা দিবেন না। ফলোয়ারটা কিভাবে আসে আমি আপনাকে মেইন একটা পয়েন্ট বলে দিই। আপনি যাই করেন, ফেসবুক যখন নিজে থেকে আপনার ভিডিওগুলো রিচ বাড়াবে, আপনি যখন ফেসবুকে নিয়মিত এক ক্যাটাগরির ভিডিও 1-2 মাস আপলোড করবেন, অবশ্যই ফেসবুক আপনার একটা না একটা ভিডিও মানুষের কাছে পাঠাবে। আর মানুষের কাছে পাঠানোর পরেও কিন্তু আপনার ভিডিওতে যখন কিছু পরিমাণে ভিউ আসবে, এখান থেকে দেখবেন আপনার আস্তে আস্তে ফলোয়ার আসা শুরু হবে যদি আপনার কন্টেন্ট ভালো হয়। তারা তাদের ভিডিওতে আপনারা 2-3টা করে কমেন্ট করেন, শেয়ার করেন, লাইভ শেয়ার করেন, 1 ঘন্টার যাবত লাইভে অন্য লাইভে গিয়ে বসে থাকেন, বা এগুলো আপনার সময় লস হচ্ছে, আপনাদের সময়টা লস হচ্ছে। আপনি নিজের বিভাগটা কাটান, আপনাদের একটু নিজের বিভাগটা কাটান। আপনার একটা ফেসবুক পেজ, যে আপনি যে পেজটা খুলছেন সেটা মনে করবেন যে আপনার একটা বিজনেস। এইরকম একটা মানে মাইন্ড নিয়ে কাজ করবেন যে আপনি যে একটা পেজ খুলছেন এটা মনে করেন যে আপনার একটা দোকান। সেই দোকানটা আপনাকে সাজাতে হলে কি করতে হবে? নতুন নতুন জিনিস আনতে হবে, ভালো ভালো কোয়ালিটির জিনিস নিয়ে আসতে হবে, মাল নিয়ে আসতে হবে। তাহলে আপনার সেই দোকানে কাস্টমার আসবে। তো আপনার ফেসবুক পেজটা যখন খুলবেন, ফেসবুক পেজটা খোলার পরে আপনাকে ভালো ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি একটানা 2 মাস 60 দিন কাজ করবেন। একটানা 2 মাস 60 দিন আপনার পেজে কাজ করবেন। 60 দিনে আপনি ভিডিও আপলোড করবেন, 2টা করে হলে 120টা ভিডিও আপলোড করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, নতুন ফেসবুক পেজ খুলেন, যারা 5-6 মাস কাজ করছেন পেজের মধ্যে কোনো রকম সফলতা পাচ্ছেন না, আজকে একটা নতুন ফেসবুক পেজ খুলেন, এক ক্যাটাগরি ভিডিও 2 মাস আপলোড করেন, 120টা ভিডিও আপলোড করেন, দেখবেন আপনার পেজের ভিডিও র্যাঙ্ক করে কিনা। একটা না একটা ভিডিও ফেসবুক 100% রিচ করাবে। আমার নতুন পেজে আমি মাত্র এক মাস কাজ করছি, 30 দিন, আজকে 31 দিন হয়েছে, 8,000 ফলোয়ার। আমি কারো ভিডিওতে কোনো কমেন্ট করে নাই। আপনারা ঘন্টার পর ঘন্টা তাদের লাইভে গিয়ে বসে থাকেন কেন ভাই? আপনার সময়ের কি দাম নাই? আপনি যে 1 ঘন্টা লাইভে অন্য লাইভে গিয়ে বসে আছেন, আপনি 1 ঘন্টা একটু বুঝে শুনে ভেবে চিন্তে একটা ভিডিও তৈরি করেন না, কন্টেন্ট তৈরি করেন, সেই ভিডিওটা আপলোড করেন, তাহলে তো দেখবেন আপনার ভিডিও 100% রিচ করবে। তা কমেন্টের ফাঁদে যারা আছেন, কমেন্ট করে যারা ফলোয়ার বাড়াচ্ছেন, এটা হচ্ছে ফেসবুকের একটা স্প্যামিং। এইভাবে আপনারা কখনো সফলতা পাবেন না, কখনো ফেস গ্রো করতে পারবেন না। কারণ ফেসবুক জানে, আপনি যেহেতু ফেসবুকে কাজ করতে আসছেন, ফেসবুক জানে কার এটা, এই ফেসটা কার, সে কিভাবে ফলোয়ার বাড়াইতেছে ফেসবুক জানে। ফেসবুক নিজে থেকে যখন আপনার ভিডিও রিচ বাড়াবে, আপনার ভিডিও যখন ভাইরাল করবে ফেসবুক, তখন আপনার ফলোয়ার আসবে। আর এটা হচ্ছে ফেসবুকের রিয়েল ফলোয়ার। আশা করি আপনারা যারা আছেন আমার কথাগুলো বুঝতে পারছেন। এখন থেকে আপনারা একটু সাবধান হন, একটু নিজের বুদ্ধিটা কাটান, বুদ্ধি কাটিয়ে কাজ করেন। যারা ফেসবুকে কাজ করতে আছেন, ফেসবুকের কোনো টিপস লাগবে না, শুধুমাত্র আপনি নিজের রিয়েল কন্টেন্ট আপলোড করেন, কোনো রকম মিউজিকটা ব্যবহার করবেন না, এই 2টা কাজ করেন। মনিটাইজেশন পাওয়ার আগে, মনিটাইজেশন পাওয়ার পরে আপনি অন্যের ফুটেজ এগুলো ব্যবহার করতে পারবেন, এটা সমস্যা নাই। ফেসবুক কি চাই? ফেসবুক একটা কোম্পানি। অনেকে বলে ভাই ওই মিক্স ভিডিও আর ডুয়েট ভিডিও আপলোড করা যাবে না,
কপি ভিডিও আপলোড করা যাবে না, যাবে 100% যাবে, কপি ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। কারণ ফেসবুক চাই ভিউজ। ফেসবুকের ইনকামটা কিভাবে হয় সেটা আপনারা জানেন? ফেসবুক চাই যে একটা ভিডিও যত ভিউ বেশি আসবে, সেই ভিডিওটা থেকে যে ইনকাম হবে 45%, মানে 45% ইনকাম ফেসবুকে নিয়ে যাবে। তো এতে কিন্তু ফেসবুকের লাভ হচ্ছে। তো ভিউজ যত বেশি আসবে ফেসবুকের লাভ, সেটা রিয়েল নাকি কপি সেটা ফেসবুক দেখে না ভাই। যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ভুয়া কন্টেন্ট ক্রিয়েটর কিছু আছে, তারা আপনাদেরকে জালের মধ্যে মানে ঘুরাচ্ছে, মিথ্যা কথা বলে আপনাদেরকে বোকা বানাচ্ছে। আপনারা নিজের বুদ্ধিটা একটু কাটান, নিজের বুদ্ধিটা একটু কাটিয়ে কাজ করেন, আশা করি আপনাদের কাজে আসবে। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করলে তখন দর্শকরা আপনার ভিডিওগুলো দেখবে, দর্শকরা আপনার ভিডিওতে 100% লাইক করবে যদি আপনার ভিডিও ভালো হয়। অবশ্যই আপনার নিজে একটু বুদ্ধি কাটান। আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকে আপনি কেন ফলো করছেন? অবশ্যই তাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে, তারা ভালো ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করে, আপনার কাছে তাদের ভিডিওগুলো ভালো লাগে, তাদের ভিডিও আপনি শেয়ার করেন, লাইক কমেন্ট করেন। ঠিক সেম ভাবে আপনাকে সেই কাজটা করতে হবে। আপনাকে বুদ্ধি কাটিয়ে ভালো ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিও যদি ভালো হয়, আপনার ভিডিও যদি দর্শকের ভালো লাগে, 100% আপনার ভিডিওতে সে দর্শক লাইক করবে, আপনাকে ফলো করবে। এবং ফলো করবে সেই জন্য পরবর্তীতে আরেকটা ভিডিও দেখার জন্য। আমি ফেসবুকে বিষয়ে ভিডিও আপলোড করতাম, আমি মনে করি আমি সবার আগে ফেসবুকে ভিডিও আপলোড করতাম 2021 সালের কথা বলতেছি। 2021 সাল থেকে আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, কিন্তু আজকে 1 বছর 1.5 বছর ধরে আমি এই বিষয়টা ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে, কারণ এই বিষয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর চলে আইছে ভাই। এক কথাই রিপ্লাই কমেন্ট করেন ফলোয়ার বাড়বে, আমার ভিডিওতে কমেন্ট করেন ফলোয়ার বাড়বে, ভাই এগুলা একদম বুয়া, এগুলা স্প্যামিং। এগুলা থেকে আপনারা মুক্তি মানে দূর হয়ে যান। যারা তাদের ফেস গ্রো হচ্ছে না, যাদের ফেসবুক ফেস গ্রো হচ্ছে না, আমি আপনাদেরকে বলি, যারা আমার লাইভে যুক্ত আছেন, 100% 2 মাসে আপনার ফেসবুক পেজ গ্রো হবে। যদি আপনি এক ক্যাটাগরি ভিডিও প্রতিদিন 2টা ভিডিও আপলোড করবেন, একটা বিকাল 4টা, একটা রাত 8টা, 2টা ভিডিও আপলোড করবেন, একটা না 2 মাস কাজ করবেন, 100% আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আর যেই ভিডিওটা ভাইরাল হবে এই বিষয়ে আরো নতুন নতুন ভিডিও আপলোড করে দিবেন। মনে করেন যে আপনি ইনকাম নিয়ে একটা ভিডিও আপলোড করছেন, আপনার সেই ইনকামের ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনি পরবর্তীতে আরো একসাথে আরো 10-12টা ইনকামের বিষয়ে ভিডিও আপলোড করে দেন, দেখেন আপনার ফেসবুক পেজ গ্রো হয় কিনা। এই মূল বিষয়গুলা কেউ বলে না। তো আমি চাই আমার যে দর্শক আছে তারা যেন কিছু, আমাকে যারা ফলো করছে তারা যেন কিছু নিয়ম কারণ বুঝে ফেসবুকে কাজ করে, তারা যেন ইনকাম করতে পারে। একটা ভিডিও ভাইরাল হয়েছে আর ভিউ আসে না, আর সেটা কেন হচ্ছে ভাই? এই ভুলটা হচ্ছে এক ক্যাটাগরির ভিডিও আপলোড না করার কারণে। ফেসবুকে যদি আপনি সফলতা পেতে চান, এক ক্যাটাগরি ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তো এক ক্যাটাগরি ভিডিও কি সেটাই অনেকে বুঝে না, মনে করো যে আমি তো নিজের বয়স দিয়ে ভিডিও আপলোড করছি। আরে না ভাই, এক ক্যাটাগরি ভিডিও কি আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। ফেসবুকে আমি কাজ করি বা 5 বছর হয়েছে, আমার অনেক অভিজ্ঞতা আছে। তো কাউকে আমি ফেসবুক হিসেবে আপলোড করি না ঠিক আছে, কিন্তু কাউকে মিথ্যা কথা বলি না, ঠিক আছে। এক ক্যাটাগরি ভিডিও হচ্ছে আপনি ধরেন ভ্রমণ করেন, ভ্রমণ করলে মনে বিভিন্ন জায়গার মধ্যে আপনি যান, বিভিন্ন জায়গার দৃশ্য আপনি দেখান, শুধুমাত্র আপনাকে সেই বিষয়টাই ফলো করতে হবে। এখন ভ্রমণ করেন আপনি বিভিন্ন দৃশ্য দেখাচ্ছেন, চারপাশে কি আছে, নদী আছে, খালবিল আছে, বড় বড় গাছ আছে, বড় বড় মসজিদ আছে, এগুলো আপনি দেখাচ্ছেন, শুধু আপনাকে এই ক্যাটাগরিটা ধরে রাখতে হবে। এখন যদি আপনি ওই রাস্তার মধ্যে বড় একটা ওই রান্নার দোকান আছে, সরি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে ভালো ভালো খাবার আছে, এগুলো আপনি দেখান, আপনার এটা কিন্তু এক ক্যাটাগরি না, এটা কিন্তু দর্শক আপনার চলে যাবে। আপনি যে ভ্রমণ করতেছেন, ভালো ভালো দৃশ্য আপনি দর্শকদেরকে দেখাচ্ছেন, এই এখান থেকে যখন আপনার ভিডিওতে কিছু ভিউ আসবে, ফলোয়ার আসবে, সেই ফলোয়ার গুলা আপনার সেই ভিডিও গুলা দেখবে, যে ভিডিও গুলা আপনি নতুন নতুন কোন জায়গা দেখাচ্ছেন, তারা শুধু আপনার সেই নতুন নতুন জায়গা দেখতে আপনাকে ফলো করছে। এখন যে আপনি ওই আপনার নিজের পার্সোনাল লাইফ শেয়ার করেন, আপনি ওই রান্না বান্না ভিডিও দেন, এগুলো তাহলে কিন্তু আপনার দর্শক আর থাকবে না, আপনার ভিডিও দেখবে না। আসলে আপনারা বুঝতে পারছেন, এক ক্যাটাগরি হচ্ছে সেটা। আপনি যদি মোটিভেশন দেন, ভালো ভালো উক্তি কথা বলেন, শুধু আপনাকে এই উক্তি দিতে হবে, মোটিভেশন দিতে হবে। আপনি যদি গজল বা গান ভালো পারেন, শুধু আপনাকে গানে গাইতে হবে, এটা হচ্ছে এক ক্যাটাগরি। আপনি যদি বিভিন্ন সেটিংস নিয়ে কাজ করেন, সেটিংস নিয়ে ভিডিও কিন্তু বেশি ভিউ আসে। তো সেটিংস বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে, শুধুমাত্র আপনাকে নিত্য নতুন সেটিংস দেখাতে হবে। যদি আপনি মোবাইলের সেটিংস নিয়ে ভিডিও করেন, সেই জন্য আপনাকে শুধু মোবাইলের সেটিংস নিয়ে ভিডিও করতে হবে। মোবাইলের সেটিংস নিয়ে ভিডিও করতে করতে এখন যদি আপনি ফেসবুকের সেটিংস নিয়ে ভিডিও দেন, তাহলে হবে না, এটাও এক ক্যাটাগরির মধ্যে পড়ে না। আর এই ভুলটার কারণে আপনাদের
মিস ক্যাটাগরি ভিডিও আপলোড করেন। একদিন ব্লগ, একদিন ওই এমকের একটা পেজে ভিডিও দেখছি ভাইরাল হয়েছে, আমি ওই বিষয়ে একটা ভিডিও বানাই আপলোড করে ছেড়ে দিছি। এটা গুলো হবে না। আপনি যে বিষয়ে আগে একটা সিলেক্ট করবেন, যে বিষয়টা সিলেক্ট করবেন সে বিষয়ে অবশ্য কোনো না কোনো বড় পেজ আছে, সে একটা বা দুইটা পেজকে আপনি ফলো করবেন। আর কাউকে আপনি ফলো করার দরকার নাই, তাদেরকে আপনি ফলো করে তাদের মতো আপনি চেষ্টা করবেন ভিডিওগুলো তৈরি করার জন্য। 100% আপনার পেজ গ্রো হবে। আমি চেষ্টা করি যাতে আমার কিছু দর্শক বন্ধুরা, কারণ আমি ভাই মানে শো করতে পারতেছি না। বর্তমানে ফেসবুকে এত বড় একটা স্প্যামিং চলতেছে, এগুলো আমাদের বোঝা উচিত। কমেন্ট করেন, ফলোয়ার করে নিয়ে যান, রিপ্লাই কমেন্ট করেন, ফলোয়ার নিয়ে যান, বা এগুলা একদম স্প্যাম, এগুলা কোনো রকম কাজে আসবে না। এই যে এখান থেকে যে আপনি ফলোয়ার বাড়াই যেতেন, এটা ফেসবুক দেখতেছে। ফেসবুক এটাই বুঝবে, আমি তো তাদের ভিডিওতে আমি ফেসবুক মনে করবে, ফেসবুক অ্যালগরিদম মনে করবে যে আমি তো তার পেজের ভিডিও রিচ করি না, তার পেজে ফলোয়ার কিভাবে আসতেছে, এটাও স্প্যামিং। ফেসবুক ধরে ফেলবে, আপনার পেজ কখনো রিচ করবে না। তো যারা ফলোয়ার বাড়াতে পারতেছেন, আশা করি বুঝতে পারছেন আমি যে কথা বলছি। এক ক্যাটাগরি ভিডিও 2টা মাস আপলোড করেন। যারা যাদের ফেস 5-6 মাস হয়ে গেছে, গ্রো করতেছে না, আজকে একটা ফেস খুলেন, এই আমার কথা শুনেন। আজকে একটা ফেস খুলেন, ফেস খুলে 2টা মাস কাজ করেন, প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড করবেন। একটা হচ্ছে বিকাল, এই যে এখন 3টা বা 4টার দিকে, আর একটা হচ্ছে রাত 7টা বা 8টার দিকে, 2টা করে ভিডিও আপলোড করেন। একটা না 2 মাস 120টা ভিডিও আপলোড করেন, দেখেন আপনার পেজের একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আর এক ক্যাটাগরি ভিডিও আপলোড করার কারণে একটা ভিডিও ভাইরাল হলে আপনার সমস্ত ভিডিও মনে হচ্ছে ফরি, সমস্ত ভিডিওতে ভিউ আসবে। কারণ আপনার বিষয় একজন যখন আপনাকে ফলো করবে, আপনার প্রত্যেকটা ভিডিও সে দেখতে মন চাইবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি একদিন ব্লগ করছেন, একদিন মোটিভেশন, একদিন ফেসবুক বিষয়ে, একদিন সেনিস নিয়ে, একদিন ভ্রমণে গেছেন, একদিন পার্সোনাল লাইফ শেয়ার করছেন। এমনটা করলে হতে পারে আপনার কোন একটা ভিডিও ভাইরাল হবে, কিন্তু আপনার ফেস কিন্তু তাড়াতাড়ি র্যাঙ্ক করবে না। আমি ডুয়েট করে ঠিক আছে, কিন্তু আমি শুধু ডুয়েট, আপনাকে শুধু ডুয়েট ভিডিও আপলোড করতে হবে। কিন্তু ডুয়েট ভিডিওর মধ্যে একটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে শিকার, একটা হচ্ছে ইসলামিক, একটা হচ্ছে ফানি। এটাও আপনাকে বুঝতে হবে। যারা ফানি ডুয়েট করে শুধু ফানি ডুয়েট করতে হবে, যারা শিকার কোনো ডুয়েট করে তারা শিকার ডুয়েট ভিডিও করতে হবে, যারা ইসলামিক বিষয় নিয়ে ডুয়েট করে তারা ইসলামিক বিষয় নিয়ে ডুয়েট করতে হবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, বুঝতে হবে ভাই। শুধু ফেসবুকে আসলে, অন্য ভিডিও দেখলেন, অন্য লাইভে গিয়ে 1 ঘন্টা বসে থাকলেন, এগুলা করলে আপনি আপনার ফেস জীবনে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না।